হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা ক্লাস 7-এর 13 নম্বর অধ্যায় সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধারণা নিয়ে আলোচনা করব। এখানে আমরা প্রথমে জানব কি যে সমান্তরাল সরলরেখা কাকে বলে, তারপরে জানব যে ছেদক কাকে বলে, তারপরে আমরা এক এক করে একান্তর কোণ, অনুরূপ কোণ, বিপ্রতীপ কোণ ইত্যাদি জিনিস জানব। তো দেখো, আমরা জানি সরল রেখা কাকে বলে, আগে বলো দেখি। সরল রেখা হচ্ছে কি দুটা বিন্দুর সর্বনিম্ন যে দূরত্ব সেটাই হচ্ছে সরল রেখা। দুটা বিন্দুকে আমরা যদি যুক্ত করি, এ একটা বিন্দু, এ একটা বিন্দু, আমরা এভাবেও যুক্ত করতে পারি, আবার এভাবেও যুক্ত করতে পারি। তাহলে দেখো, এই দুটোর মধ্যে সর্বনিম্ন দূরত্ব কোনটা হবে? এটা। তাহলে এটাকে বলা হচ্ছে সরল রেখা। আবার সরল রেখা কিন্তু এইটুকুই না, এর দৈর্ঘ্য এদিকে যত দূর খুশি চলে যেতে পারে, এটা যত দূর খুশি চলে যেতে পারে। আমরা যদি এইটুকু অংশ নিই, এটাকে বলা হয় সরল রেখাংশ, আর এটাকে কি বলা হয়? বক্ররেখা। ঠিক আছে? তো সরল রেখা, এরপরে জানবো কি সমান্তরাল সরলরেখা। দুটি সরল রেখার মধ্যে এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা, এই দুটা সরলরেখার মধ্যে লম্ব দূরত্ব, এই দূরত্বটা, লম্ব দূরত্বটা যদি সব সময় সমান থাকে, এখানে যেটা দূরত্ব হবে এখানেও সেটা দূরত্ব হবে, এখানেও সেটা দূরত্ব হবে এবং সামনে চলতে থাকবে। অথবা আরও বলতে পারি, যখন দুটি সরলরেখা পরস্পরকে কখনোই ছেদ না করে, এরা যদি পরস্পরকে ছেদ না করে, তখন তাদেরকে আমরা কি বলবো? সমান্তরাল সরলরেখা। তোমরা রেল লাইনের পাটরি দেখেছো, রেল লাইন, যে পরস্পর দুটো একদম সমান্তরালভাবে চলছে, এরা কেউ কাউকে ছেদ করছে না, তো সেটা হচ্ছে একটা সমান্তরাল সরলরেখার উদাহরণ। তাহলে এই সরলরেখা দুটা সমান্তরাল সরলরেখা। তারপর কি বলেছে? যে ছেদকের বা ভেদকের ধারণা। তাহলে আমরা বক্ররেখাটা মুছে দিই। যখন কোনো সরল রেখা দুইটা সরলরেখা অথবা দুইয়ের অধিক, 3, 4, 5 যত খুশি হতে পারে, ছেদ করবে, তখন তাকে বলা হয় ছেদক বা ভেদক। এই দুটো সরলরেখা আছে, এই দুটো সরলরেখাকে আরেকটা সরলরেখা ছেদ করছে, এটা একটা সরলরেখা, এই সরলরেখাটাকে এই বিন্দুতে এবং এই সরলরেখাটাকে এই বিন্দুতে ছেদ করছে, তখন এটাকে বলা হচ্ছে কি? ছেদক। আমরা যদি এটার নাম দিই, মনে করো এ বি, এটার নাম দিই সি ডি ডি, আর এটার নাম দিই ই এফ, আর এই বিন্দু হচ্ছে জি এইচ। তাহলে ই এফ সরলরেখাটা এ বি এবং সিডি সরলরেখা দুটাকে জি এবং এইচ বিন্দুতে ছেদ করেছে। এখানে এ বি আর সিডি হচ্ছে সমান্তরাল সরলরেখা, আর ই এফটা হচ্ছে এদের ছেদক। এখন আমরা দুটো সরলরেখা এঁকেছি, এখানে যদি 3টা আঁকি তাও হবে, 4টা আঁকি তাও হবে। তাহলে 2 বা তার বেশি সরলরেখাকে যখন একটা সরলরেখা আলাদা আলাদা বিন্দুতে ছেদ করবে, তখন তাকে আমরা ছেদক বা ভেদক বলতে পারি। ঠিক আছে? এরপরে জানবো আমরা যে প্রথমে দেখো, এই একটা সরলরেখা আর একটা সরলরেখা, দুটা সরলরেখা পরস্পরকে এই বিন্দুতে ছেদ করেছে। মনে করছি এটা এ বি, এটা সিডি, আর পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। বোঝা গেল? তাহলে এই কোণটা আর এই কোণটা, এই বিপরীত কোণ দুটাকে বলা হয় বিপ্রতীপ কোণ। কি বলা হয়? বিপ্রতীপ কোণ। ঠিক আছে? ঠিক একই রকমভাবে এই কোণটা আর এই কোণটাকে বলা হয় কি? বিপ্রতীপ কোণ। আবার বিপরীত কোণগুলো সমান হবে, এই কোণটা এই কোণটা সমান হবে, এই কোণটা এই কোণটা সমান হবে, তাই না? তাহলে আমরা লিখতে পারছি এই কোণটা, মনে করে এর নাম দিলাম আমরা হচ্ছে কি বিওসি। বিওসি সমান সমান এই কোণটা সমান সমান এর সাথে হবে সমান এ ও ডি। এগুলো কী কোণ? বিপ্রতীপ কোণ। আবার এই কোণটা আর এই কোণটা সমান হবে, এই কোণটার নাম কি? এওসি। এওসি সমান বিওডি। বিওডি। তাহলে এই কোণটা সমান হচ্ছে, এই কোণটা সমান হচ্ছে, এদেরকে বলা হয় বিপ্রতীপ কোণ। বোঝা গেল? তারপরে দেখো, এখানে যে আমরা পেয়েছি এই কোণটা আর এই কোণটাকে বলা হয় কি? বলা হয় অনুরূপ কোণ। কি বলা হয়? অনুরূপ কোণ।
এই কোণ দুটো আবার সমান হবে, এই কোণটা আর এই কোণটা সমান হবে। ঠিক একই রকম হবে এই যে এই কোণটা আর এই কোণটা, এদেরকেও বলা হয় অনুরূপ কোণ। এই কোণটা আবার এই কোণটা সমান হবে, বোঝা গেল? ঠিক একই রকমভাবে এই কোণটা আর এই কোণটাকে বলা হয় অনুরূপ কোণ, এই দুটাও সমান হবে। আবার এই কোণটা আর এই কোণটাকেও বলা হয় অনুরূপ কোণ, এই দুটা সমান হবে, বোঝা গেল? এই কোণ সমান, এদেরকে বলা হয় অনুরূপ কোণ। 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 তাহলে বোঝা গেল অনুরূপ কোণ। এরপরে দেখো, আরে আমরা এটা তো পেয়ে গেছি, এটা কি? এই কোণটা কি? বিপ্রতীপ কোণ। এই কোণটা কি? বিপ্রতীপ কোণ। এই কোণটা বিপ্রতীপ কোণ। এই কোণটা বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণগুলো আবার সমান হচ্ছে। তারপরে দেখো, এই যে এই কোণটা আর এই কোণটাকে বলা হয় একান্তর কোণ। কি বলা হয়? এই যে এই কোণটা আর এই কোণটা, এইটা আর এইটা একান্তর কোণ, এরা সমান হবে। ঠিক একরকমভাবে এই কোণটা আর এই কোণটাকে বলা হয় একান্তর কোণ। এই কোণটা আবার সমান হবে, বোঝা গেল? তাহলে এই কয়েকটা জিনিস আমাদের এখানে আছে, বিপ্রতীপ কোণ, অনুরূপ কোণ, একান্তর কোণ। আবার আরও একটা জিনিস আছে, সেটা কি? যে দেখো এই কোণটা এই কোণগুলো ভিতরে আছে না, তাই এগুলাকে অন্তঃকোণ বলা হয়। এই কোণটা ভিতরে আছে, এদেরকে অন্তঃকোণ বলা হয়। আর এই কোণটা বাইরে আছে, এই কোণটা বাইরে আছে, এদেরকে বহিস্থকোণ বলা হয়, বোঝা গেছে? তাহলে বিপ্রতীপ কোণগুলো সমান হবে, অনুরূপ কোণগুলো সমান হবে, একান্তর কোণগুলোও সমান হবে। এটা আমরা একান্তর কোণ পেলাম, এটা একান্তর কোণ পেলাম। এইবার যদি এই দুটা সরলরেখা সমান্তরাল না হয়, তখন কি একান্তর কোণ, অনুরূপ কোণ, বিপ্রতীপ কোণ এগুলো সমান হবে না হবে না? তো দেখো, আমরা যদি এরকম নিই যে এই একটা সরলরেখা নিলাম আর একটা সরলরেখা এইরকম নিলাম, এই দুটো সরলরেখা কি সমান্তরাল? এটার নাম নিচ্ছি এ বি, এটার নাম নিচ্ছি সিডি। বলো তো এইটা আর এটা সমান্তরাল কি? না, এই দুটো সরলরেখা সমান্তরাল না। এইবার এই দুটো সরলরেখাকে আরেকটা সরলরেখা ছেদ করছে, নাম একই রকম দিচ্ছি আমরা ই এফ। ঠিক আছে? কোথায় কোথায় ছেদ করেছে? জি বিন্দুতে আর এইচ বিন্দুতে। তাহলে এ বি সরলরেখা আর সিডি সরলরেখা এই দুটা কিন্তু সমান্তরাল সরলরেখা নয়। এই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? এই ক্ষেত্রে দেখো, এই কোণটা আর এই কোণটা অনুরূপ কোণ বলা হবে। এই কোণটাকে অনুরূপ কোণ বলা হবে। এই কোণটা অনুরূপ কোণ বলা হবে। এই কোণটা অনুরূপ কোণ বলা হবে। কিন্তু অনুরূপ কোণগুলা এক্ষেত্রে সমান হবে না। এই যে এই কোণটা আর এই কোণটা কখনোই সমান হবে না। এই কোণটা কখনোই সমান হবে না। এই কোণটা সমান হবে না। এই কোণটা সমান হবে না। তাহলে এদেরকেও আমরা অনুরূপ কোণ বলবো, কিন্তু এরা কখনো সমান হবে না, বোঝা গেল? তাহলে অনুরূপ কোণটা সমান হচ্ছে না। এবার দেখো একান্তর কোণ, এই কোণটা আর এই কোণটাকে আমরা একান্তর কোণ বলছি, এই কোণটা আর এই কোণটাকে একান্তর কোণ বলছি। এক্ষেত্রেও একান্তর কোণ সমান হচ্ছে না, তাহলে একান্তর কোণও সমান হবে না। তারপরে কি দেখো, বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ কোনটা? এই কোণটা আর এই কোণটা বিপ্রতীপ কোণ, এই কোণটা আর এই কোণটা বিপ্রতীপ কোণ। দেখো এক্ষেত্রে কিন্তু সমান হবে, কারণ এক্ষেত্রে সমান্তরাল হোক আর না হোক সেটার কোনো ফ্যাক্টর পড়ছে না। আমাদের এই সরলরেখাটা দরকারই পড়ছে না। এই সরলরেখাটা বাদ দিয়ে এইটা সরলরেখা আর এইটা সরলরেখা, অর্থাৎ এ বি আর ই এফ সরলরেখা আমাদের এখানে ছেদ করেছে জি বিন্দুতে, আমাদের এইটুকু হলেই হয়ে যাচ্ছে। তাহলে বিপ্রতীপ কোণগুলা এই কোণটা কি হবে? সমান হবে। তাহলে বিপ্রতীপ কোণগুলা কি হচ্ছে? সমান হবে। ঠিক আছে? সমান হবে, আর বাকিগুলা সমান হবে না। এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের যাবতীয় বুঝার জিনিস। এইবার চলে যাচ্ছি আমরা আমাদের যে কোষে দেখি 13 দেওয়া আছে, কোষে দেখি 13 যেটা দেওয়া আছে সেটা আমি অলরেডি এখানে করিয়ে দিলাম, যা আছে তাই করে দিলাম। তাও আমরা এখানে হুবহু দেখে যা আছে সেটা আমরা একবার করার চেষ্টা করব। ঠিক আছে? তো দেখো কি আছে, কোষে দেখি 13, জাকিরের ছবির মতো গার্গীর ছবি কোণগুলি কেটে আলাদা করলাম এবং এক একটির উপর আর একটি কোণ বসিয়ে মেশালাম, কি পেলাম? দেখো তোমাদের এখানে
গার্গীর ছবি এবং আর কার ছবি, জাকিরের ছবি। দেখো পাতা নাম্বার হচ্ছে 169 পাতায় দুটো ছবি দেওয়া আছে। এই যে এটা হচ্ছে গার্গীর ছবি আর এটা হচ্ছে জাকিরের ছবি। এই যে আমরা এই ছবিটা আঁকাচ্ছি, এটা হচ্ছে গার্গীর ছবি আর এটা কার ছবি, জাকিরের ছবি। ঠিক আছে, এটা গার্গীর ছবি, এটা জাকিরের ছবি। এই ছবিটা আমরা আবার আঁকাচ্ছি, আবার এঁকে আমরা এগুলো সমাধান করব। ঠিক আছে, প্রথমে আমরা গার্গীর ছবিটা নিয়ে আলোচনা করব। তো গার্গীর ছবিটা আমরা এঁকে নিচ্ছি, যেটা আমরা এখানে এঁকেছিলাম। কেমন আছে, নামও মনে হয় একই আছে, ABCD আর EF। ঠিক আছে, এই হচ্ছে আমাদের AB সমান লেখা আর এই হচ্ছে CD সমান লেখা, ABCD। এদেরকে ছেদ করেছে কি, EF সমান লেখা, EF। কোথায় ছেদ করেছে, G এবং H বিন্দুতে। এটা হচ্ছে G বিন্দু আর এটা হচ্ছে H বিন্দু। আর কোনগুলোর নাম দেওয়া আছে দেখো, এই কোনটার নাম হচ্ছে 1, তারপরে এটার নাম 2, এটার নাম 3, এটার নাম 4। 1 2 3 4 5 6 7 8। বুঝা গেল? এই ছবিটা নিয়ে আমরা কাজ করছি। ছবিটা লিখে দিচ্ছি গার্গীর ছবি। কার ছবি, দেখো প্রথম ছকটা দেখো কি আছে। প্রথম ছকটা দেওয়া আছে কি, যখন দুটি সরলরেখা সমান্তরাল নয় তখন গার্গীর ছবির কোণ এবং কোণের ধরন সমান না অসমান। এক এক করে করছি। দেখো এখন এরা সমান্তরাল না, প্রথমটা কি দেওয়া আছে, কোণ হচ্ছে 1 নম্বর কোণ আর 5 নম্বর কোণ। 1 নং আর 5 নং। 1 নং কোণ দেখো, এটা 1 নম্বর আর 5 নম্বর, এই দুটা কোণ কি বললাম একটু আগে, অনুরূপ কোণ। এদের কি বলছে, অনুরূপ কোণ। এগুলো হচ্ছে অনুরূপ কোণ, অনুরূপ কোণ। এবার দেখো সমান হবে না অসমান হবে, যেহেতু এরা সমান্তরাল না, সমান হবে কি, সমান হবে না, তাহলে অসমান লিখে দিচ্ছি, অসমান। ঠিক আছে, তারপর দেখো 2 নম্বর কি বলছে, 4 নম্বর এবং 8 নম্বর। 4 ও 8, 4 এবং 8। 4 নম্বর কোন কোনটা, এই কোনটা, আর 8 নম্বর কোন কোনটা, এই দুটো কোণ কি বলছে, এটাও অনুরূপ কোণ না, এগুলাও অনুরূপ কোণ। এগুলো সমান হবে, অসমান হবে। ঠিক আছে, তারপর দেখো 3 নম্বর আর 7 নম্বর কোণ। কোণ নম্বর হচ্ছে 3 আর কোণ নম্বর 7। 3 নম্বর কোণ কোনটা, এটা 3 নম্বর আর 7, এটাও কি অবশ্যই অনুরূপ কোণ। এই কোণটা আর এই কোণটা অনুরূপ কোণ, কিন্তু সমান হবে কি, এটাও অসমান হবে, কারণ যেহেতু সমান্তরাল না তাহলে সমান হবে না। তারপর দেখো 2 নম্বর আর কোণ হচ্ছে 2 ও 6। দেখো 2 আর 6, এই যে এটা 2 আর এটা 6, একটু আগে কি বললাম, এগুলাও অনুরূপ কোণ। কি কোণ, অনুরূপ কোণ। কি হবে, অসমান হবে। ঠিক আছে, তারপর দেখো কি আছে, 2 নম্বর আর 8 নম্বর কোণ। কোণ 2 ও কোণ 8। 2 নম্বর আর 8 নম্বর, দেখো 2 আর 8, এই 2 আর 8 এদেরকে কি বলা হয়, একান্তর কোণ। কি বলা হয়, একান্তর কোণ। সমান হবে কি, সমান হবে না, তাহলে এটা অসমান। ঠিক আছে, তারপর দেখো কত আছে, 2 আর 8 গেল, 3 আর 5, 3 ও 5। 3 নম্বর আর 5 নম্বর কোনটা, এই 3 আর 5, এগুলা কি কি কোণ, একান্তর কোণ। সমান হবে কি, অসমান। তারপর দেখো 2 আর 5, 2 ও 5। 2 আর 5 কোনটা, এটা 2 আর এটা 5, এদের কি বলা হয়, অন্তস্থ কোণ, তাই না? তাই তো আছে বইয়ে মনে হয়, এদেরকে বলা হয় অন্তস্থ কোণ।
অন্তস্থ কোণ। এগুলো কি সমান হবে? সমান হবে না, অসমান। ঠিক আছে, তাহলে 2 আর 5 চলে গেল। তারপরে দেখো 3 আর 8, 3 আর 8, 3 ও 8 নম্বর কোণ, এগুলা অন্তস্থ কোণ। এগুলা কি সমান হবে? অসমান হবে। 3 আর 8 গেল। এবার 1 আর 3, 1 আর 3, 1 নম্বর আর 3 নম্বর কোনটা? এটা 1 আর 3। বলো তো এগুলা কি বলা হয়? একটু আগে করলাম, এগুলাকে বলা হয় বিপ্রতীপ কোণ। কি বলা হয়? বিপ্রতীপ কোণ। আর এগুলা কি সমান হবে? অবশ্যই সমান হবে। সমান, বুঝা গেল? 1 নম্বর কোণ আর 3 নম্বর কোণ এগুলোকে বলা হচ্ছে বিপ্রতীপ কোণ, আর এগুলো হচ্ছে সমান। তারপর দেখো কি আছে, 1 আর 3 গেল, 2 আর 4, 2 আর 4, 2 আর 4 কোনটা? 2 আর 4 এগুলা হচ্ছে বিপ্রতীপ কোণ, এগুলা কি হবে? সমান হবে। তারপর দেখো 5 আর 7, 5 ও 7, 5 7 কোনটা? এই যে 5 7 এগুলা হচ্ছে বিপ্রতীপ কোণ এবং সমান। তারপরে 6 আর 8, 6 আর 8, কোণ 6 ও কোণ 8, এগুলাও বিপরীত কোণ, আর এগুলা কি হবে? সমান হবে। বোঝা গেল? তাহলে আমাদের প্রথম যেটা পার্ট আছে, যেটা গার্গীর ছবিগুলো নিয়ে আমরা করেছি, সেটা আমাদের হলো। এইবার করব আমরা পরেরটা, যেটা আমরা কার ছবি? জাকিরের ছবি। অর্থাৎ যখন সমান্তরাল হবে তখন কি হচ্ছে সেটা আমরা করছি। ঠিক আছে, আমরা জাকিরের ছবিটা এঁকে নিচ্ছি। জাকিরের ছবিটা কি আছে? এবি আর সিডি সমান্তরাল, আর এদেরকে ছেদ করেছে এ বি, সি ডি ছেদ করেছে ই এফ। ঠিক আছে, এটা জি বিন্দু, এটা এইচ বিন্দু। নাম দিছে 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, এক এক করে দেখো। এই একই রকম, এটা কার ছবি? এটা জাকিরের ছবি। জাকিরের ছবি যখন কি, যে এই সরলরেখা দুটা সমান্তরাল। এক্ষেত্রে দেখো 1 নম্বর কোণ ও কত নম্বর? 5 নম্বর কোণ। 1 নং আর 5 নম্বর কোণ। দেখো 1 নং কোণ আর 5 নম্বর কোণ কি কোণ বলো তো? এগুলা অনুরূপ কোণ। লেখাই আছে আমাদের অনুরূপ কোণ। আর এগুলো কি হবে? যেহেতু এটা সমান্তরাল, তাহলে এটা কি হবে? সমান হবে। বোঝা গেল? তারপরে দেখো কি আছে? 4 নম্বর এবং 8 নম্বর কোণ 4 ও কোণ 8। 4 আর 8 কোনটা? এই যে 4 আর 8 এটাও অনুরূপ কোণ। অনুরূপ কোণ, আর এগুলো কি হবে? অবশ্যই সমান হবে। ঠিক আছে, তারপর কি আছে? 3 এবং 7 কোণ 3 ও কোণ 7। 3 নম্বর কোণ, এই যে 3 নম্বর কোণ আর 7 কোণ এটাও অনুরূপ কোণ, আর এগুলো কি হবে? সমান হবে। তারপরে দেখো 2 নম্বর এবং 6 নম্বর কোণ, কোণ 2 ও কোণ 6। 2 আর 6, এই যে 2 আর 6 এই কোণ আর এই কোণ এগুলা অনুরূপ কোণ, সমান। ঠিক আছে, 2 আর 6 গেল। এবং 2 আর 8 কোণ 2 ও 8। 2 আর 8 কোনটা? এটা হচ্ছে 2, এটা 8, এদেরকে কি বলা হয়? একান্তর কোণ। একান্তর কোণ। একান্তর কোণ কি হবে? সমান হবে। ঠিক আছে, তারপর দেখো কত আছে? 3 এবং 5। 3 আর 5 কোনটা? এই 3 আর 5 এগুলাও একান্তর কোণ, আর কি হবে? সমান হবে। 3 আর 5 গেল। তবে 2 আর 5,
2 আর 5, 2 আর 5 কোনটা? এটা হচ্ছে 2 আর এটা 5, এটা কি বলা হয়? অন্তস্থ কোণ। এটা কি সমান হবে? এই কোণটা এই কোণটা কি সমান হবে? না, এরা অসমান। ঠিক আছে, এদের সমষ্টি কিন্তু আবার 180 ডিগ্রি হবে। কত? 180 ডিগ্রি। এই অন্তস্থ কোণ দুটার এই কোণটা এই কোণটা সমান, সমষ্টি হবে 180 ডিগ্রি, এই কোণটা এই কোণটা সমষ্টি 180 ডিগ্রি হবে, যেহেতু এরা সমান্তরাল। বোঝা গেল? তারপর দেখো 2 আর 5 গেল, 3 আর 8, 3 আর 8, এই যে 3 আর 8 এটাও অন্তস্থ কোণ, এগুলাও অসমান। 3 আর 8 গেল, 1 আর 3, 1 ও 3, 1 আর 3 কোনটা? 1 আর 3 বিপ্রতীপ কোণ। এগুলা অবশ্যই সমান হবে। এগুলো সমান্তরাল হোক না হোক সেটার উপর কোনো ফ্যাক্টরি করছে না। 1 আর 3, 2 আর 4, 2 আর 4, 2 নম্বর আর 4 নম্বর দেখো, এটা আর এটা, এগুলো কি বিপরীত কোণ এবং সমান হবে। 2 আর 4 গেল, 5 আর 7, 5 ও 7, 5 7 কোনটা? 5 7, এগুলাও বিপরীত কোণ এবং সমান। তারপরে কি আছে? 6 আর 8, 6 নম্বর ও 8 নম্বর, 6 নম্বর 8 নম্বর কোনটা? এইটা আর এটা, এগুলা বিপরীত কোণ এবং সমান হবে। বোঝা গেল? তাহলে আমরা এই যে কোষে দেখি 13, যেই চ্যাপ্টার ছিল আমাদের কি সমান্তরাল সরলরেখা এবং ছেদকের ধারণা, এই চ্যাপ্টারে আমরা যেটা দেওয়া আছে, যে সমস্ত কোষে দেখির অঙ্কগুলো দেওয়া আছে সেগুলো আমরা সমাধান করলাম এবং ভালো করে বুঝলাম। তাহলে আজকে এখানে রাখছি, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরে ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।